পিতৃপক্ষের অবসানে দেবী পক্ষের সূচনা অর্থাৎ মহালয়ের পুণ্য লগ্নে গঙ্গার ঘাটগুলিতে তর্পণের জন্য ভিড় উপচে পড়ছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দোলতলা ঘাটে। একবার ছবিটা আপনাদের দেখাবো যে এই মুহূর্তে কিন্তু একেবারেই সাধারণ মানুষের ভিড়, যেমনটা রীতি রয়েছে যে এই দেবীপক্ষের সূচনার বা দেবীপক্ষের পুণ্য লগ্নে কিন্তু পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করতে হয়, পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে হয়। সেই তর্পণের কারণেই কিন্তু আজকে এই এত মানুষ এসেছেন এবং তারা গঙ্গায় স্নান করে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল প্রদান করছেন, জল দান করছেন। যেমনটা কথিত রয়েছে যে আজকের এই দিনে, আজকের এই পুণ্য তিথিতে কিন্তু একেবারেই যে পূর্বপুরুষরা রয়েছেন তারা কিন্তু একেবারেই মর্তের তাদের প্রিয়জনদের কাছাকাছি আসেন, আর সেই কারণেই কিন্তু আজকে এই তর্পণের রীতি রয়েছে। আমি ঘুরে দেখবো এই যে এখানে রয়েছেন যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে আজকের দিনের বিশেষত্ব কী এবং কিভাবে তারা আজকের দিনটি পালন করছেন। লগ্নে মহালয়া অমাবস্যা একটা কোটাল ভরা যোগ, একটা সেই যোগে তাদের আত্মা আসে জল দানের জন্য। তার পিতামাতা আত্মীয় স্বজন পরিবারদের এখানে তাদের জল দেওয়া হয় তাদের উদ্দেশ্যে, সেই জল তর্পণটা করা হয়। সেই জলটা তাদের আত্মা শান্তি কামনার জন্য পিতৃ তর্পণটা করা হয়। দেবীকে সূচনা মায়ের পূজা তো হবে। হ্যাঁ, পৃথিবীতে যে যা ঘটনা ঘটছে সেটা ধরুন একটা লজ্জিত, একটা ধরুন ঘৃণা, অপরাধ, তার মধ্যেও ধরুন মায়ের পুজো, শক্তি আরাধনা, মায়ের পুজো পাঠ করতে হবে। এটা হিন্দু শাস্ত্রে এটা হ্যাঁ, এটা ধরুন হয়ে আসছে। দুর্গা পূজাটা বন্ধ করা যাবে না, এটা ধরুন পরম্পরা হয়ে আসছে। এটা পুজো মায়ের যে 4 দিন যে একটা পুজো মায়ের শক্তি আরাধনা, সেই পুজো পাঠ মায়ের সব কিছু আমরা করে থাকি। দিন তো চলেই যাবে কিন্তু মন ভীষণই খারাপ। পুজোটা পুজো বলে মনে হচ্ছে না, শুধুমাত্র বাচ্চার কথা ভেবে চলো একটু কিছু নিয়ম কানুন যেগুলো করতেই হয়, কিন্তু যে পুজোর মতন যে আনন্দ, একটা আমাদের একটা নস্টালজিক ব্যাপার আছে পুজোর, সেই জিনিসটা ভেতর থেকে একেবারেই আসছে না। কিছু একটা ভালো খবর পেলে হয়তো একটুখানি আমরাও একটু স্বস্তি পেতাম, একটু ভালোভাবে পুজোটাকে এনজয় করতাম, কিন্তু এবারে পুজোটা পুজো বলে মনেই হচ্ছে না। আজকের ওয়েদারও যেরকম মনে হচ্ছে ঠাকুর নিজেই চাইছেন না আসতে, মা নিজেই চাইছেন না আসতে। আজকের দিনটা বিশেষত মহালয়ার দিন, মাতৃবন্দনা আরম্ভ হচ্ছে। আজকের দিনে পিতৃপুরুষদের গঙ্গায় স্নান করে পিতৃতর্পণ করা, আর এই আপনার মহালয়া এই দিনই আমাদের এটাই আমাদের আর কি আজকের দিনের উল্লেখযোগ্য একটা কিন্তু তার মধ্যে আমাদের একটা রয়েছে যে এই অভয়াকাণ্ডের, এটাও আমাদের কাছে একটা বিরাট বড় একটা যে সেটাও আমরা সঠিক বিচার চাইছি। সেই বিচারটা যাতে আমরা পাই, তার জন্য আজকের দিনেও আমাদের সেই জায়গাটা রয়েছে। বিচারটাও চাইছি, উৎসবের মধ্যেও আমরা এই বিচারটা চাইছি। কেন এই বিচারটার জন্য তাকেই আমরা আজকে আমাদের সেই উদযাপনটা পালন করি, তবেই আমাদের মহালয়াটা উদযাপন করাটা আমাদের কাছে ভালো হবে। গুরুপ্রসাদ মুখার্জি। ঘুরে দেখলাম এখানে যারা এসেছেন তাদের সঙ্গে কথা বললাম, তারা যেটা জানাচ্ছেন যে এই যে মহালয়ের পুণ্যতিথি, মহালয়ের পুণ্য লগ্নে কিন্তু পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল প্রদান করতে হয়, সেই উদ্দেশ্যেই তারা তর্পণের জন্য এসেছেন। সকাল থেকেই এরকমই ভিড় দেখা যাচ্ছে এই এলাকায় বা এই ঘাটে, এবং শুধুমাত্র উত্তরপাড়ার দোলতলা ঘাট নয়, সেখান বাকি যে ঘাটগুলো রয়েছে উত্তরপাড়ার পরপর যে ঘাটগুলো রয়েছে সেই প্রত্যেকটি ঘাটেই কিন্তু একেবারেই সমস্ত মানুষ কিন্তু ভিড় করছেন এবং তারা গঙ্গায় স্নান করে তর্পণ করছেন। এবং তাদের সঙ্গে কথা বলে যে বিষয়টা জানলাম যে উৎসব তো এসেছে, উৎসব চলছে এবং মায়ের পুজো প্রতি বছর হয়, এই বছরও হবে, কিন্তু তার মধ্যেও কোথাও যেন একটা বিষাদের সুর রয়েছে। তার কারণ অভয়ার বিচার এখনো হয়নি, এখনো পর্যন্ত বিচার অধরা, এবং এই বিচারের দাবিতেই
থেকেই কিন্তু পথে নামছেন মানুষ, সমস্ত মানুষ কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন, মিছিল করছেন এবং তাদের একটাই দাবি যে তিলোত্তমা বা অভয়ার বিচার চাই। এখানেও যারা তর্পণ করতে এসেছেন তাদেরও কিন্তু একই দাবি, সমস্ত আনন্দ উৎসবের মধ্যেও কোথাও যেন একটা তাল কেটেছে, এমনটাই তারা জানাচ্ছেন। এবং সেই সঙ্গে আরও একটি বিষয় স্পষ্ট করব যে এই তর্পণ উপলক্ষে কিন্তু গঙ্গার ঘাটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যেমনটা পুলিশের পক্ষ থেকে গতকাল মাইকিং করা হয়েছিল ঘাটগুলোতে নিরাপত্তা জনিত বিষয়গুলো সতর্ক থাকার জন্য। এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে যে একেবারে পুলিশ মোতায়েন রয়েছে, মহিলা পুলিশ থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে একেবারেই উচ্চপদস্থ কর্তারা তারাও মোতায়েন রয়েছেন। এবং সেই সঙ্গে যে জোয়ার এবং ভাটা গঙ্গায় সেই টাইম কিন্তু একেবারে মেনশন করে একেবারেই ব্যানারের লেভেলের মাধ্যমে কিন্তু একেবারে পোস্টার করে দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ সেই সময়গুলো দেখতে পারেন। এবং সেইভাবেই কিন্তু একেবারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এই কড়া নিরাপত্তার মধ্যেই কিন্তু গঙ্গার ঘাটগুলোতে চলছে তর্পণ। কি বলবেন এই বিষয় নিয়ে জানান কমেন্টে, এবং এরকমই আরও খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।